এভরিওয়ান, আমি জুহিসান চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা খুব মোটামুটি ইন্টারেস্টিং। তো বুঝতেই পারছো সামনে বিয়ে বলে কথা, অ্যাকচুয়ালি বিয়ে না কি কালকের ব্লগে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অনেকেই মেসেজ করে কমেন্ট করে করে আমাকে পাগল করে দিচ্ছ, কবে বিয়ে, কোথায় বিয়ে, কি বিয়ে, কার সাথে বিয়ে। তো এটা ক্লিয়ার কালকে হয়ে যাবে, কালকের ব্লগটা কোনোভাবেই মিস করো না। আজকের একটা সিম্পল অ্যান্ড ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম, তো ব্লগটা ফুল দেখো বুঝতে পারবে। তো বুনু, মামি, ভাই সবাই মিলে গল্প করছিলাম আর বুনুকে আনতে গেছিলাম। বুনু আসেনি, লাস্টে ভাই এসেছে। আর মামি বলছিল যে ভালো করে ভিডিও দে, ভালো করে সুন্দর সুন্দর ভিডিও কর। আর বুনুকে বলছিল দিদি ভাইকে একটু হেল্প করো, একা একা ভিডিও করে ভালো করে পারে না, তুমি একা একা করে মানে সেরকম একা একা আর কি ভিডিও করবে, তুমি একটু হেল্প করো। তাছাড়া আমাকেও বলছিল যে ভালো করে এডিট করে আপলোড কর, ভালো ভালো ভিডিও বানা, সুন্দর করে আপলোড কর, মানে ভালো করে করতে বলছিল। কিন্তু ভালো করে করতে বললেই তো আর হয় না, ভালো একটা ফোন চাই, আরও অনেক কিছু চাই। তারপরেও চেষ্টা করব ভালো একটা ফোন নেওয়ার আর ভালো ভালো ভিডিও দেওয়ার, এডিট করে সুন্দর করে, আর সুন্দর করে এডিট করার আমি চেষ্টা করছি, যতটা পারছি চেষ্টা করে যাচ্ছি। তার আগে আমি গেছিলাম পার্সেল আনতে। পার্সেল বলতে এই যে ব্লাউজটা এনেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। কোথায় দেখি? এই যে দেখা যাচ্ছে না তো। ওই দেখো, ওই দেখো পাখি, দেখলে ওই দিক ঘুরে যাচ্ছে, বুঝলে? এখন পাখি দেখছি, এটা পাখি দেখো। হ্যাঁ বুঝেছি। তো ভিডিওটা আর এতটুকু কি শেয়ার করবো, তাই ভাবলাম যে চিকেন রান্না করবো, ওটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করবো আমি ধনিয়ার চিকেন, স্পেশালি ধনিয়া পাতা দিয়ে। তো ইউনিক ধরনের, তোমরা একটু দেখে করে নিও, খুব ভালো লাগবে আশা করি। তো তোমরা দেখতেই পারলে যে সব সবজি একসাথে যা যা কেটেছি, যা যা চিকেনে লাগবে সবগুলো ধুয়ে আমি একসাথে রেখেছি। তো পেঁয়াজ আর গোটা রসুন দুটো আমি এখানে দিয়ে দিয়েছি, আর বাকি জিনিসগুলো পেস্ট করে নেব আমি। কিছু কাটা পেঁয়াজ আর গোটা রসুন, লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, তারপরে যা যা আর কি চিকেনে দিতে হয় গুঁড়ো মশলা, ওগুলো দিয়ে ম্যারিনেট করে কিছুটা রেখে দেবো। তো তার সাথে সাথে ইম্পর্টেন্ট একটা কথা বলি, স্ক্রিনে আমার ইনস্টা আইডি দেওয়া রইলো, তাড়াতাড়ি গিয়ে ফলো করে আসো। তো এখন আমি চিকেনটা রান্না করব। তেলে গোটা গরম মশলা ফোড়ন, তারপরে জিরে, গোটা গরম মশলা, যেগুলো যেগুলো লাগে ফোড়নও দিতে, চিকেন রান্না করতে যেগুলো যেগুলো তোমরা দাও ওটা দিয়ে তারপরে চিকেনটা ঢেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবে, মানে কষিয়ে নেবে। কষানোর পর তারপর অনেকক্ষণ ভালো করে সুন্দর করে কষিয়ে যখন দেখবে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর কষানোও হয়ে গেছে, তখন তোমরা দিয়ে দেবে ধনিয়া পাতা পেস্ট, ধনিয়া পাতা, তারপরে রসুন, আদা, যেগুলো যেগুলো তোমরা পেস্ট করো আর কি, টমেটো সব কিছু এখানে দিয়ে দেবে। ও সরি আমি ম্যারিনেট করে দিয়েছি টমেটোটা চিকেনের সাথে। তো পেস্ট করেছিলাম কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, আদা, রসুন, এগুলো যেগুলো দিতে হয় ওগুলো সুন্দর করে কষিয়ে, তারপরে আমি সব কিছু কষিয়ে তারপরে যে আমি জল দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে, খেতেও অনেক টেস্টি হয়েছে। তোমরা এভাবে বানিয়ে দেখো, একদম সিম্পল, তোমরা বানিয়ে দেখতে পারো। তো তারপরে খেয়ে বলো কেমন হয়েছে। আমি যতটুকু পেরেছি শেয়ার করে দিয়েছি, একদমই সিম্পল, সেরকম শেয়ার করার মতন কিছুই নেই, খুবই সিম্পল। বানিয়ে খেয়ে তারপরে আমাকে রিভিউ দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে রান্নাটা। তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারলাম আমি একা একা ভিডিও করি, একা একা রান্না করছিলাম, তো একটু ভিডিওটা করতে অসুবিধাই হচ্ছিল। যাই হোক, এখন আমি বাবার জন্য, বাবা যেহেতু চিকেন খায় না, মাংস খায় না, তার জন্য বাবার জন্য একটা ভেজ সবজি ভাজি টাইপ বানিয়ে নেব। তো যাই হোক, তোমাদের একটা মিষ্টি কমেন্ট পড়ে নেওয়া যাক, চলো। বিথিকা বর্মন দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর পিঠে বানানো হয়েছে, এবছর আমাদের পিঠে হয়নি। কোনো ব্যাপার না, নেক্সট ইয়ার খেয়ে নিও, না হলে বানিয়ে খেয়ে নিও, এখনো শীতকাল আছে। আজকের ধনিয়া চিকেন রেসিপিটা কেমন হয়েছে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানিও। আমি রান্না করেছিলাম, খুবই টেস্টি হয়েছে, তোমরাও ট্রাই করে দেখো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। লাভ ইউ, টাটা।